অফিস খোলা, আগামীকাল অফিস খোলা, অনেকে চলে যাবেন, আমি কাউরে আটকে রাখি না। যাদের দরকার তারা চলে যাবেন, মেয়েরাও আছেন তারাও চলে যাবে, অসুবিধা নেই। যারা থাকবেন মাহফিল চলবে, কোনো সমস্যা নেই। আর যারা পেটের সমস্যায় যারা ভুগতেছেন, পেটের অসুখে ভুগেন না, এখন প্রায় মানুষের গলব্লাডার স্টোন। ঘটনা কি? গলব্লাডার স্টোন কে? গলব্লাডার স্টোন আপনার পেটে অ্যাসিড হয়, অ্যাসিডিটি হয় আপনার পেটে, পেটে অ্যাসিডিটি হয়। 1 নম্বর তেল ভেজাল খান, ভেজাল তেল খাবার থেকে গলব্লাডার স্টোন হচ্ছে, আপনারা জানেন না? ভেজাল তেল খাবার থেকে গলব্লাডার স্টোন হয়েছে। আবার যদি খাঁটি তেলও খান তাও পেটের অসুখ হবে, এটার আরেক সমস্যা আছে। এক দোকানদারে বিদেশ থেকে আইসে টাকা টোকা দেয়া খুশি মানুষ, হুজুর মানুষ, আবার তেলের দোকান দিছে, সব নিজে কিনে, নিজে বাঙায়, নিজে দয়। এক লোক আইসে যে আমারে 1 কেজি সরষের তেল দেন, নিয়ে যান, 1 নম্বর খাঁটি, নিজে কিনছি, শুকাইছি, নিজে বাঙ্গাইছি। ঠিক আছে। যেদিন সরষের তেল দিয়ে খাইছে ওদিন পেটের অসুখ হয়েছে, তারপরের দিনে পেটের অসুখ হয়েছে। বোতল নিয়ে আসছে, কয় মিয়া আপনার তেল বেললেন? মিয়া মাথা টুপি দিয়েছেন, বিল্লা করে জাগা মান না। কয় কি হয়েছে? 2 নম্বরে তেল দিয়েছেন আপনি আমারে, আমার পেটের অসুখ হয়েছে আজকে, কাইলে হয়েছে। কয় আল্লাহর কসম করে কই ভাই আমি নিজে হয়েছে গেছি, সরষের 2 সিজারে ময়লা না থাকে এই হুঁশিয়ারে ভাঙ্গাইছি, সেই তেল আপনি খাইলেন, আমার ধ্বংস হয়ে যাম। কিন্তু এটা আমার মিথ্যা না। তাহলে পেটের অসুখ হলো কেন? ভাই একদিন কি খাইছেন? ওই একদিন হুঁশিয়ার তেলই খাইছি। এই কোন দোকান থেকে? ওই দোকান থেকে। ভাই ভেজাল খাইছেন, ভেজাল খাইতে খাইতে পেটই ভেজাল হয়ে গেছে। আজকে যে আপনি খাঁটিটা খাইছেন, খাঁটিটা খাওয়ানো পেটের অসুখ হয়েছে আপনার, কথা খেয়াল করছেন? এই ভেজাল তেল খেয়ে গলব্লাডার স্টোন হচ্ছে আপনাদের। এই কাজ আপনারা করেন না। এটা ভেজাল তেল খেয়ে সর্বনাশ হয়ে গেছে। খাঁটি সর্ষের তেল আপনারা খান, বিশেষ করে এখানে খাঁটি সর্ষের তেল পাবেন। আরো যে রাজশাহী থেকে আমাদের শহীদের তেলটা দেয়, শহীদের যে ওই যে সর্ষের তেলটা আমার মুরিদ বানায়, আর কারখানায় নিজে দেখে আসছে কি করে বানায়, কেমনে কেমনে বানায়। ওই তেলটা পিওর আছে, ওটা তেলটা আমরাও খাই। ওরা শহীদের ওই তেলটা, আগে সৈনিক তেল ছিল, নাম কি জানি দিছিল, পরে শহীদ নাম দিচ্ছে। এই তেলটা ঠিক আছে, ভালো আছে। দরবারও খাঁটি সর্ষের তেল আপনারা পাবেন। এত স্টোন হয়, গলব্লাডার স্টোন হচ্ছে। আর যারা গ্যাসের ওষুধ খান, জীবনেও কোনদিন গ্যাস্ট্রিক সারবে না, গ্যাস্ট্রিক জীবনেও সারবে না। যারা গ্যাসের ওষুধ খান হাত ওঠান, আল্লাহ আকবার। আরে এলিংটি অবস্থা, টক্সিন তৈরি হয়, টক্সিন। আত্মামান আমি অন্ত নিয়ত করলাম যত জায়গায় মাহফিলে যাবো আমি গ্যাসের ওষুধ বেচবই। আমার এত মরিতে গ্যাসের ট্যাবলেট কিনে আমার কাছ থেকে কিনলো তো কাউকে কিছু লাভ পায় আমার, এত মানুষের গ্যাস। আমি কই আমি মাঝে মাঝে খাই। গ্যাসের ওষুধ হেলিকোপাইলিউরেট টেস্ট, এটা সারা যদি খান জীবনও গ্যাস্ট্রিক সারবো না, এটা টেস্ট করতে হবে। ইচ্ছা হইলে এটা কিনা খাইলেন। আর অন্তত পক্ষে যদি গ্যাস্ট্রিক কিউর করতে চান, হোমিও ওষুধ খান, গ্যাস্ট্রোবিন খান অথবা গ্যাস্ট্রোবিন প্লাস খান। 1 মুখা ওষুধের 1 মুখা পানির মধ্যে 10 ফোঁটা ওষুধ মিশিয়ে আমাদের এই যে কন্ট্রোলার সাহেব আছে ওনার কাছ থেকে কিনতে পাইবেন। 10 ফোঁটা ওষুধ মিশিয়ে দিনে 3 বার খাওয়ার আগে খাবেন, গ্যাস শেষ। সুবহানাল্লাহ। লক্ষ টাকার অ্যালোপ্যাথিক ওষুধ খাবেন আর হোমিওটা খাবেন, হোমিওতে কাজ ভালো করবে। গ্যাস্ট্রিকের ওষুধ হোমিওতে খান তাড়াতাড়ি এটা। আর যারা গলব্লাডার স্টোনে যারা ভুগেন, আগে থাকতে আদার রস খান, গলব্লাডার স্টোন হবে না। সুবহানাল্লাহ। আদার রসটা খান আপনারা, সকালবেলা একটু আদার রস, একটু পানি দিয়া, একটা গোলমরিচ দিয়া খাইবেন আদার রস, তেলার গলব্লাডার স্টোন হবে না ইনশাআল্লাহ তাআলা। চিকিৎসা করে দিলাম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আপনি যদি এই পেঁপে, লাউ, করলার তরকারি এই 3টা দেওয়া যদি খান, তাহলে ইনশাআল্লাহ তাআলা পেটের যত রোগ, ক্যান্সার, এরা সব সাইরা যাবে। এটা
আর আদা দিয়া, তারপরে রসুন দিয়া, তারপরে ওই দিয়া সর্ষের তেল দিয়া যে জিনিসটা বাগার দেন না আপনারা, বাগার কেন এটা, এটা কি জানেন? এটার নাম জানেন? এটার নাম হলো বাগান না, এটার নাম হলো বিষ। এটা আর একটা নাম আছে টক্সিন। পেটের টক্সিন তৈরি হলো এটা। আপনার গলবাটি স্টোন হবো না, স্টোন হবো কার? এর লিগে তো এই অবস্থা, এটা এর লিগে তো এটা হইতেছে। এটা স্বাস্থ্য সুরক্ষা করেন, বেশি দিন বাঁচবেন, এবাদত বন্দিগি অনেকদিন পর্যন্ত আপনি করতে পারবেন। 2টা করে খেজুর, 1 কাপ দুধ, 1টা রুটি আপনার সারাদিন শরীরে এনার্জির জন্য এটাই যথেষ্ট। পরে 1টা কলা যদি আপনি খান, 1 চামচ মধু খান, সারাদিন কিচ্ছু আপনার দরকার হবে না। রাত্রিতে ছোলা বাদাম ভিজে রাখবেন, সকালবেলা একটুখানি খাইবেন। এত ভাত খান কেন? অল্প কিছু খান, শরীরে সেল আস্তে আস্তে বড় হবে। 30 কোটি কোটি সেল। গোস্ত, ডিম, ডাল, গোস্ত, ডিম, ডাল, কয়টা হইল? 3টা জিনিসে মানুষের শরীরের দেহের সেল তাড়াতাড়ি বড় করে। এই 3টা জিনিস যত তাড়াতাড়ি খাইবেন তত তাড়াতাড়ি মরবেন। কোন কোন ব্যক্তি 3টা জিনিস তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি মরবার চান? আল্লাহু আকবার। এতটা নাই না, এত চালাক আপনারা। খারাপ 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 কইতেছে বাঙালি বহু চালাক। আস্তে আস্তে এর কাফে ভালো কোন কোন ব্যক্তি তাড়াতাড়ি মরবার চান? আল্লাহু আকবার। মাইক সার্ভিসটা ভালো, এটা নাকি এতটা ছেড়ে দাওড়াই না। এটা শোনেন, ডাল, গোস্ত, ডিম, এই 3টা জিনিস যদি খান, আপনি যা সাধনা করতেছেন পাইবেন, কিছু পাইবেন আর কি। এটা সাধনায় ফল ভালো পাবেন না। এই 3টা জিনিস হলো উদ্দীপক। এটা 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 খাওয়া চলবে না। এটা খাবেন একটা যে বেশি, সেটা হলো দুধ আর মধু। দুধ আর মধু খাইলে আত্মার শক্তি বাড়ে। ডিম, ডাউল, গোস্ত, মাছ, ডিম, ডাউল, গোস্ত, মাছ, এই 4টাই হলো আত্মার শক্তি কমায়, দেহের শক্তি বাড়ায়। এগুলো লিখে লোকে নিয়ে যান। মাছ বন্ধ করুন, ডাল বন্ধ করুন, গোস্ত বন্ধ করবেন, ডিম বন্ধ করবেন। এই 4টা কিছুদিন, 40 দিন, তারপরে কিছু কিছু খাইবেন। দিনে খাবেন, রাতে খায়েন না। রাবিয়া বসরি কথা বলতেছিলেন কিছু আত্মার সাথে। হাসান বসরি যায় হাজির, ওগুলো চলে গেছে। কিছু পশু পাখির সাথে কথা বলতেছিলেন, তাদের রুহ আত্মা গেলে, এবং কিছু পশু পাখি। রাবিয়া বসরি কথা বলতেছিলেন, হাসান বসরি যায় হাজির, সব গেছে গা। রাবিয়া গেল কেন? তারা উত্তর দিছে, রাবিয়া বসরি গোস্ত খায় না, তুমি তো গোস্ত খাইছ, তোমার সামনে থাকা যাবে না। কথা কি বুঝলেন? গোস্ত, ডিম, আর হলো মাছ, আর হলো ডাল, এই 4টা বন্ধ করতে হবে। এগুলা দেহের শক্তি বাড়াবে, আত্মার শক্তি কমাবে। দুধ, খেজুর আর হলো মধু আত্মার শক্তি বাড়াবে, দেহের শক্তিও ঠিক থাকবে। প্রত্যেকটা আল্লাহর ওলিদের জীবনে দেখেন, তারা দুধ রেগুলার খাইছে, মধু খাইছে এবং খেজুর খাইছে। রুটি, দুধ, মধু, খেজুর আর পানি, জীবনে কিছুই আর লাগবে না। আপনি 1 মাস খেয়ে দেন, শরীরের ওজন কমে যাবে 3 থেকে 4 কেজি, 5 কেজি। দুর্বল হইবেন? দুর্বল হইবেন না। ওজন কইমা চর্বি কমবে। চর্বি কমলে মানুষ চিকুন হইবেন, তার মানে টনটন হইবেন। আর চিকুন মানুষ বাঁচে বেশি দিন। মোটা তাজা ভুড়িওয়ালা মানুষে মরছে আগে। আমার ভুড়ি নিয়ে দিন না হয়ে হারানো ঠেলা।
আর আজকে 30 বছর চলে, ওজন হয় 64 কেজি, আর 63 আর 65 আর উপরে আর ভাই না। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সুস্থ থাকেন। আপনারা অসুস্থ হয়ে আমার কাছে আসেন, কিন্তু আমি যে জিনিসগুলো বলি এগুলো আপনারা তো ফলো করেন না। এটা ফলো করবেন, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ছোলা বাদাম ভিজিয়ে রাখেন 1 গ্লাসে, আরেক গ্লাসে ভিজিয়ে রাখবেন হর্তিক আমলকি বহারা। হর্তিক আমলকি বহারার নাম কি? ত্রিফলা। 1 গ্লাস পানির সাথে ভিজিয়ে রাখবেন। পানিটা লাল টকটকা হবে। ছোলা বাদাম ভিজিয়ে রাখবেন, ওরা চাবিয়ে খাবেন। ছোলা বাদাম ভিজানোর পানি টুক খাবেন, এও পানি টুক খাবেন। খাওয়ার পরে 2 চাক আদা খাবেন, 1 চামচ মধু খাবেন, গেল। আর একটা রুটি খাবেন, পরে একটা কলা খাবেন, শেষ সারাদিন। আর খালি পানি খাবেন। পরে 1 কাপ দুধ খাবেন, পাতলা দুধ। সরালা দুধ খাবেন না, ঘন দুধ খাবেন না, কোলেস্টেরল। পাতলা দুধ খাবেন, পুরাটাই হলো ক্যালসিয়াম, চোখের কাজ করবে, চোখ নষ্ট হবে না। ঘন দুধ সরালা দুধ খাবেন, চোখ নষ্ট হয়ে যাবে, মনে থাকবে। খাইতে পারবেন, ঘন দুধ খাইতে পারবেন যদি ব্যায়াম করেন। সকাল বিকালে যদি ব্যায়াম করেন, বল খেলেন, তেলে আপনি খাইতে পারবেন, ওটা শরীরের মধ্যে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু পাতলা দুধই হলো খাবেন, সকাল বিকালে 2 কাপ করে হলো খাবেন। এটা আমরা যে তরিকার আছি, আলাউদ্দিন সাবের কালী রহমতুল্লাহ, আপনার মতো মোটা দাদা অনেক উঁচা লম্বা ছিল, আলহামদুলিল্লাহ। কি হয়েছে? এরকম সিহুন আসলেন, আমি তার দেখি নাই, আন্দাজে কইতাছি। এরকম চিকন ছিলেন, পাতলা ছিলেন, অসুস্থ মানুষ ছিলেন, বেশি সুস্থ ছিলেন না। চোখ দুটো একটু গুল গুল ছিল, চোখে এত দীপ্তি ছিল, চোখে তাকান যেত না। এই শ্যামলা রঙের ছিলেন, চিকন মানুষ ছিলেন, চোখে ছিল দীপ্তি, আলো, লাইট জলজল করতো, তার চোখে তাকানি যেত না। এরকম চিকন ছিলেন। খাইতো কি 1 রুটি 2 রুটি, তারপরে কি লঙ্গর ঘাড়ে কাটা মাটা কিছু ফালাইতো, তো পীরের দ্বারা ওই নেই খাইতো। তাহলে ত্যাগ ছাড়া কিছু অর্জন করতে পারবেন না। স্যাক্রিফাইস ইজ দ্য নেম অফ ইসলাম। ত্যাগের নামই হলো ইসলাম। জীবনে ত্যাগই নাই, কিছুই পারবেন না। টাইম মতো খাওয়া, টাইম মতো গোসল, টাইম মতো ঘুম, টাইম মতো সবকিছু, ঘরবাড়ি পরিষ্কার, একেবারে সব ফিটফাট, এত কিছু পাশে পথে মিশাইয়া আল্লাহর সাথে তুমি মিশাই দিয়ে পারবে না। ওদের হিসাব করতে তোমার মিশবে না। যখন তুমি ওই ধ্যানে খেলে হয়ে যাবে, দুনিয়ার কত কিছু উল্টা পাল্টা তোমার বাঁচবো, কত কিছু তোমার হিসাবপত্র মিলিয়ে হারবে না তুমি। এটা কেন কি কাউ, এটা সব কিছু মিলাইবা, আবার আল্লাহর পাইবা তা না। কিছু বিয়োগ দিলে কিছু যোগ হইব, কিছু মাইনাস হলে কিছু প্লাস হইব। প্লাস যদি করবার চাও জীবনে কিছু মাইনাস করো। বন্ধু দাওয়াত দিছে, এই দাওয়াতের অনুষ্ঠান তোমার যাওয়ার সমস্যা হচ্ছে না, ঠিক মতো নামাজ হবে না, দস্তরখানা নিতে পারবে না, খাবার দাওয়ার সিস্টেম নাই, টেকনিক্যালি এরিয়া যাও। বন্ধু বেজার হবে, ওরকম কত বেজার হবে, আল্লাহ খুশি থাক। বন্ধু তোমার কবরে কিছু করবো না, আল্লাহ তোমার দরকার। এরকম হেকমত করে কার না কার সাথে তোমার অবর্গতা হবে, তোমার দূরত্ব হবে। আল্লাহ রসুলকে যদি রাজনীতি খুশি করতে চাও, যখন দরবারে কোনো অনুষ্ঠান হয়, হয়তো বার্ষিক মাহফিল হোক, যেটাই হোক, বার্ষিক মাহফিল হোক, এই সময় বিয়ার একটা ডেট ফেলাতে কয় হলুদের অনুষ্ঠান, আর কাম পাও নাই, পেঁয়াজের অনুষ্ঠান করবা। হলুদের অনুষ্ঠান করবা কে? পেঁয়াজ ভাইটা ওখান থেকে মেয়ের মাথায় দাও, হলুদ পাইছে কোন থেকে? হলুদ খাইতে লাগে কে? পেঁয়াজ খাইতে লাগে না? ওখান থেকে মরিচের আর পেঁয়াজের অনুষ্ঠান করো, হলুদের বাপদের দিয়ে। কারণ আবার পীরের দরবার নতুন বিটা জীবনে বহু হলুদের অনুষ্ঠান করছি। এখন থেকে হইলো কাঁচা মরিচ আর পেঁয়াজের অনুষ্ঠান হইল। কাঁচা মরিচ বাটপা, কালিজেরা বাটপা, ভাইটা মাথায় কিছু দিবা আর বর্তমানে কিছু খাইবা। নতুন নিয়ম আরম্ভ হয়ে গেল। কোরআন হাদিসে আছে নাকি হলুদের অনুষ্ঠান? এর একটা বানিয়ে বুঝছে। মাহফিল যখন চলে, দরবারের একটা কাজ সারতে হয়, তখন একটা হলুদের অনুষ্ঠান। কালকে বলে বিয়ার চলের অনুষ্ঠান। টাইম পান না আর, এই টাইমের সাথে যুক্ত করে কোনো টাইমের সাথে মিশাইবেন না। আবার দেখছি যখন বরিশাল গেছেন, কত কিছু চিত্তর করে ভালাই মালায় থেকে গেছে গা,
কত মানুষের বেজার হয়েছে, কি গেছে যায় আসি কি তার এটা হিসাব পত্র এটা। যারা আপনার নিবার চায় তারা আপনার সাথে মিশে কাম করবে, মিশে কাম করবো না, দরবারের কাম আগে, আল্লাহর কাম আগে, তারপর এসে কথা লক্ষ্য করছেন। হিসাবপত্র মিলে এই করুন, কিছু উইজান লাগবই, কিছু উইজান হবে, কিছু অবগতা হবে, কথা ঠিক কিনা? আর বেশি বেশি হলুদের অনুষ্ঠান করেন না। কি পাইছেন হলুদের অনুষ্ঠান? কাঁচামরিচ আর পেঁয়াজের অনুষ্ঠান হবে বিয়ার আগে। সুবহানাল্লাহ। তাতে দাম অনেক বেশি, পেঁয়াজ 300 টাকা কেজি, মরিচ দেখলাম না আজকে কত 400 টাকা উপরে না খারা আগে বছর মরিচ না কেন যা দেখতে 400 টাকা কেজি মরিচ, দামি জিনিস দিয়া মেয়ার অনুষ্ঠান করো, কোন সমস্যা আছে? যা দিহি এরপর লাল মেয়ের যন্ত্র দিয়া মরিচ বাটা দেয়, টিটিকে রং টং দিয়া দিয়ে দেবো, যা এ আলো হলুদি বাদ দিয়ে দেবো। আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবি। অনেক কথা, অনেক আলাপ আছে, অনেক কথা। আস্তাগফিরুল্লাহ রব্বি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক চাইলে দেন, আল্লাহর কাছে চান, হে আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দাও, আমাদেরকে তুমি সুস্থতা এনায়েত করে দাও। আল্লাহ ঠিকই হায়াত বাড়াই দিবে, বিশ্বাস হয়। আল্লাহর কাছে চাই কি, পারলে একটা গরু, 2টা গরু আছে, 1 বিঘা জমি আছে, একটা ঘর আছে, একটা সাইকেল আমার আছে, আর কিছু আমার নাইকবেন না, এটা আল্লাহর কাছে চাই। যা আছে আল্লাহ কিছু না, আমার আরো দাও, আমি জানি নেকের রাস্তা দান করতে পারি, আমাকে তুমি সুস্থ বাড়াও, আমার হাত বাড়ায় দাও, আমি যেন তোমার দিনের কল্যাণের কাজ করতে, তরিকার কাজ করতে পারি, মানুষদেরকে দাওয়াত দিতে পারি, কোরআনের দাওয়াত দিতে পারি। আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমার হাত বাড়ায় দাও। নিঃসন্দেহে আল্লাহ বান্দার এই আরজিকে কবুল করে নেবে। জোর কাছে এই জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলের 300 বছর হাত বাড়ায় দাও। আর যারা কৃপণ আছি, কাজটা আছি, সব কৃপণতা সবকে আল্লাহ তুমি দূর করে দাও, রহমত বরকত করে দাও। হাত নামান। মাগরিবের আগে নাম লেখাইতেছিলাম, আশেক পাগলেরা 9 জন নাম লেখাইছিলেন। যারা ইলম শিক্ষা করতে পারেন নাই, ছেলেদেরকেও মাদ্রাসা দিতে পারেন নাই, মেয়েকেও মাদ্রাসা শিক্ষা করতে পারেন নাই, এই দুশ্চিকা বিপদ থেকে মুক্তির জন্য এই মাদ্রাসার একটা ছাত্র, যার খরচ, পড়াশোনার খরচ 2000 টাকা দিয়া তার মৌলানা পাশ পর্যন্ত আপনি পড়িয়ে নিবেন, 7-8 বছর আপনি নিয়ত করতে পারেন। আমার একটা অংশ, আমি ইলম শিক্ষা করতে পারি না, আমার ছেলেকে পারি না, মেয়েকে পারি না, অন্ততপক্ষে এই মাদ্রাসায় একটা গরিব এতিম ছেলেকে আমি 2000 করে টাকা দিয়ে তারে মৌলানা পাস করাবো, যাতে এই বিপদ থেকে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দেন। জোরে বল সুবহানাল্লাহ। 9 জন নাম লেখা। La
illallah, la ilaha illallah.